রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে জেলা বিএনপি অফিসের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম.এ. সামাদ। সামাদ, আপনি রয়েছেন বিএনপি জেলা অফিসের সামনে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে ঠাকুরগাঁওবাসীর মধ্যে কেমন উত্তেজনা, উৎসাহ দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। 60 দশকের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামধারা ছাত্র রাজনীতি করেন মির্জা ফখরুল। তারপরে ছাত্রনেতা থেকে বিসিএস, তারপরে শিক্ষকতা পেশা শুরু করেন। কিন্তু গণমানুষ এবং জনমানুষের সেবার টান তাকে চাকরি আটকে রাখতে পারেননি। তারপর তিনি চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে সক্রিয় হন এবং রাজনীতি হওয়ার পরে 1992 সালে অর্থাৎ 90 দশকের দিকে তিনি বিএনপিতে যোগদান করেন। তারপরে তো তার আগেই যদিও তিনি 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। অর্থাৎ সে পৌরসভার চেয়ারম্যান থেকে তারপরে তিনি গত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিশাল ব্যবধানে জয়যুক্ত হবার পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রী হন এবং বিএনপির মহাসচিব তো আছেনই। তিনি 1996 সালে প্রথম সংসদ সদস্য, 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হবার পরে তো তিনি প্রতিমন্ত্রী নির্বাচিত হন। তারপরে 2009 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, 11 সালে ভারপ্রাপ্ত মহাসচিব, 2016 সাল থেকে শুরু করে 2026 সালের আজকের দুপুরের আগ পর্যন্ত তিনি বিএনপির মহাসচিব। তারপরে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, অর্থাৎ মহাসচিব থেকে মহামান্য রাষ্ট্রপতির পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে আমরা দেখেছি যদিও আলোচনার শীর্ষে ছিল শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করবার পরে শীর্ষে নাম ছিল তার হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আনুষ্ঠানিক ঘোষণার পরে ঠাকুরগাঁয়ে আলাদা এক উচ্ছ্বাস এবং উন্মাদনা আমরা দেখেছি। বিশেষ করে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের একটা আলাদা উদ্দীপনা কাজ করছিল। এই যে মহামান্য যে রাষ্ট্রপতির পথে যাচ্ছেন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কতটুকু জায়গা এবং কেমন মনে হচ্ছে অনুভূতিটা যদি জানতে চাই। এবং আমরা জানি যে তৃণমূল রাজনীতি থেকে শুরু করে পৌরসভার সেই চেয়ারম্যান থেকে শুরু করে দীর্ঘ পথের যে যাত্রা মির্জা ফখরুলের, এটা কিভাবে মূল্যায়ন করছেন বা কতটুকু অনুভূতি আপনারা কাজ করছেন? ধন্যবাদ। আমরা ঠাকুরগাঁওবাসী অনেক আনন্দিত। আপনারা সকলে জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দলের মহাসচিব ছিলেন, তার আগে তিনি জেলা বিএনপি সভাপতি ছিলেন, তার আগে তিনি পৌরসভার মেয়র ছিলেন। তিনি হাঁটি পাপা করে বাংলাদেশ জাতীয় দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশের যখন ক্লান্তিকাল, ঠিক তখন এই দলের হাল ধরেছেন। আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান তাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন। এই জন্য আমরা আমাদের ঠাকুরগাঁওবাসী এবং বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত। এই রাষ্ট্রপতির কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা? আজকের দিনে এতদিন তো নানান ধরনের প্রত্যাশা করেছেন, উন্নয়ন নিয়ে কথা বলেছেন। এই উন্নয়নও তো শুরু হয়েছে 4-5 মাসে। আজকের দিনে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির কাছে কোনো প্রত্যাশা আছে কি? রাষ্ট্রপতির কাছে আমাদের সকলের প্রত্যাশা, বাংলাদেশ আমাদের বিশ্বাস তার কাছে হেফাজত থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং যেহেতু এই আসনটা শূন্য হলো, উপনির্বাচন হবে সামনে, কেমন প্রার্থীকে বিএনপির কাছে কেমন প্রার্থী প্রত্যাশা করছেন? ঠাকুরগাঁও জেলা বিএনপির আমাদের যিনি এমপি ছিলেন, আমাদের মহাসচিব, তিনি নির্ধারণ করবেন যে আগামী দিনে আমাদের এই আসনে কে এমপি প্রার্থী হবেন। তিনি যাকে সিদ্ধান্ত দিবেন তাকে আমরা মাথা পেতে নেব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে সেই ছাত্রনেতা থেকে বিসিএস শিক্ষকের চাকরি ছেড়ে দিয়ে তারপরে রাজনীতিতে সক্রিয়, ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে মন্ত্রী, তারপরে বিএনপির মহাসচিব থেকে মহামান্য রাষ্ট্রপতির পথে মির্জা ফখরুল। সকলের আসলে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রত্যাশা সাংবিধানিক যে দায়িত্ব পালন নিরপেক্ষ, এটি বাংলাদেশ সবার আগে যে বাংলাদেশ মির্জা ফখরুলের হাতেই স্বস্তিতে থাকবে। এবং এই আস্থার যে প্রতিফলন এবং সংকটকালীন যে ত্যাগের স্বীকৃতি প্রধানমন্ত্রী মির্জা ফখরুলকে দিয়েছেন, সেটি অক্ষরে অক্ষরে সর্বোচ্চ পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।